ইউসুফ ইবনে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জুলাইখার বাড়িতে আশ্রিত ছিলেন, কোরআনের পথে চলতে যে, ইসলামের পথে চলতে যে, যেমন এই সমাজের অনেক মানুষ শাহাদাতের মিছিলে শামিল হয়ে গেছে, ইমানের অগ্নি পরীক্ষার সাক্ষী হয়ে চড়াই উতরাই পেরিয়ে দ্য ফাদার অফ নেশন অফ মুসলিম উম্মাহ, মুসলিম জাতির পিতা ইব্রাহিমের মতো অগ্নি পরীক্ষা পেরিয়ে বিজয় অর্জন করেছে। আল্লাহু আকবার। জুলাইখার পরিবারে যখন সেদিনে ইউসুফ নবী আশ্রিত ছিলেন, লজিং ছিলেন, ইউসুফ নবী এতটা দেখতে সুন্দর এবং সুশ্রীবান ছিলেন, যাকে এক নজর দেখার জন্য মিশরের এলিট পার্সন অর্থাৎ খুব সম্ভ্রান্ত ঘরের মেয়েরা পর্যন্ত সুযোগের আশায় থাকতো যদি ইউসুফকে একটা নজর দেখতে পেতাম। ইউসুফ আলাইহিস সালাম অসংখ্য প্রস্তাব পাচ্ছিলেন, নানানভাবে তাকে উত্ত্যক্ত করা হচ্ছিল। এক পর্যায়ে যিনি যার বাড়িতে আশ্রিত ছিলেন সেই জুলাইখা আলটিমেটাম দিলেন। আমার আল্লাহ বলতেছেন, ভালো করে শুনুন। জুলাইখা আলটিমেটাম দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীবাসীরা লক্ষ্য করুন, জুলাইখা কি আলটিমেটাম দিলেন, সাইয়েদনা ইউসুফ নবী কি আলটিমেটামের ভিতরে, কি উত্তপ্ত পরিবেশের ভিতরে, কি যন্ত্রণা দগ্ধ এক পরিবেশের ভিতরে তিনি আশ্রিত ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইল্লাম ইয়াফআল, আমার সাথে বলুন, ওয়ালা ইল্লাম ইয়াফআল মা আমরুহু লা ইসজানান্না ওয়ালা ইয়াকুনাম মিনাস সাগিরিন। And now, if he refused to obey my order, he shall certainly be cast into prison. জুলাইখা ইউসুফকে আলটিমেটাম দিলেন, থ্রেট দিলেন, ইউসুফ যদি তুমি আমার মনের বাসনা পূর্ণ না করো, আমার অর্ডার মোতাবেক যদি কাজ না করো, একান্ত নির্জনে নির্ভীতে যদি আমার সঙ্গে মিলিত না হও, he shall certainly be cast into prison, অবশ্যই তোমাকে জেলখানায় যেতে হবে, অবশ্যই তোমাকে কারাগারে আবদ্ধ হতে হবে, অবশ্যই তোমাকে কারাগারে নিক্ষেপ করা হবে, তুমি লাঞ্ছিত হবে, অপমানিত হবে, অপদস্থ হবে। নাউজুবিল্লাহ। ইউসুফ নবীকে আলটিমেটাম দিলেন তারই বাড়ির কর্তৃক, অর্থাৎ যার বাড়িতে তিনি আশ্রিত ছিলেন। জুলাইখা তার ক্ষমতা বলে, পাওয়ার বলে বললেন, আমি অবশ্যই তোমাকে জেলখানায় নিক্ষেপ করব। সাইয়েদনা ইউসুফ নবী এই অনৈতিক প্রস্তাব পাওয়ার পরে কি জবাব দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা এখানে কোট করে ধারাবর্ষ আকারে কোরআনে বলে দিলেন। ইউসুফ নবী সেদিন বললেন, ক্বালা রাব্বিস সিজনু قال رب السجن أحب إلي مما يدعونني إليه. Yusuf said, "Oh my Lord, prison is dearer to me than that." আল্লাহ রাব্বুল আলামিনের নবী ইউসুফ নবী বললেন, ও মাই লর্ড, হে আমার প্রভু, ও আমার প্রভু, প্রিজন ইজ ডিয়ারার টু মি দেন দ্যাট দে ইনভাইট টু মি। তারা আমাকে যে কাজের দিকে দাবি করছে, আমাকে যে কাজের দিকে ডাকছে, যে অনৈতিক প্রস্তাব আমাকে দিচ্ছে, যে জিনা ব্যভিচার করার প্রস্তাবনা আমাকে দিচ্ছে, আমি ইউসুফ মনে করি আহাব্বু ইলাইয়া মানে আল্লাহু আকবার, এই প্রস্তাব মেনে নেওয়ার চাইতে জেলখানায় যাওয়া আমার কাছে অধিক পছন্দের। আল্লাহু আকবার। ক্বালা রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি। ইউসুফ নবী বললেন, আল্লাহ, এই সুন্দরী মেয়েদের প্রস্তাব মেনে নেওয়ার চাইতে আমার কাছে জেল খাটা অধিক পছন্দের। সুবহানাল্লাহ। কোন একটা মানুষ কতটা উত্তপ্ত হলে জেলখানায় যাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারে। একজন বললেন, সমুদ্রে পেতেছি আসন, শিশিরে আর ভয় কিসের? যে লোক সমুদ্রে আসন পাতে তাকে কুয়াশা শিশিরের ভয় দেখালে চলে? ব্যাঙের আবার সর্দি। জুলাইখা বলছে, যদি আমার প্রস্তাব মতো কাজ না করো তাহলে জেলখানায় যেতে হবে। ইউসুফ নবী বলছে, তুমি কাকে জেলের ভয় দেখাও, আমি ওই জেলে যাওয়ার জন্যই আল্লাহর কাছে দোয়া করতেছি। সুবহানাল্লাহ বলবেন না?
একটা মানুষ কতটা নির্যাতিত হলে, কতটা মেন্টালি প্রেশার ক্রিয়েট করা হলে একটা লোক জেলখানায় যাওয়ার জন্য দোয়া করতে পারে, আপনি চিন্তা করেছেন? তাহলে কতটা নির্যাতিত ছিলেন তিনি। জুলাইখা তত মিশরের সুন্দরী ঘরের একাধিক মেয়ে, শুধু কিন্তু জুলাইখাকে দোষ দিলে চলবে না, আমরা শুধু জুলাইখাকে এককভাবে ঢালোভাবে দোষ দেই না। একাধিক সুন্দরী মেয়ে ইউসুফের জন্য পাগল ছিল, খালি ইউসুফকে দেখার জন্য তারা নানান ফন্দি খুঁজত। জুলাইখা যখন দেখলেন ইউসুফকে চায় অনেকেই আর দোষটা খালি আমার হয়, তখনই তিনি একটা আয়োজন করে একটা সিস্টেমে একটা সুন্দর কায়দা করে সবাইকে বুঝাতে চাইলেন যে আমি একা শুধু ইউসুফের জন্য পাগল নই, আরও বহু লোক যে পাগল আছে। এই জন্য তিনি একটা আপ্যায়ন করে একটা ভোজ সভা করে তার প্রমাণ দিয়েছেন। কি দেখেছেন কিনা? আরো জন বলি, দেখেছেন কিনা? তো এটা আমরা দেখেছি যে ইউসুফ নবী অনেক উত্তক্ত, অনেক নির্যাতিত, নিষ্পেষিত হওয়ার কারণে আল্লাহর কাছে কামনা করেছেন আমি জেলখানায় যেতে চাই, জেল খাটা আমার কাছে অধিক পছন্দের। সুবহানাল্লাহ কেন কেন? তো একজন নবী তার ফ্রিডম লাইফটা দাফন করে তিনি জেল খাটার জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আর আপনার আমার জন্য 2-10 দিন 2-10 মাস 2-1 বছর জেল খাটাটা তো অপ্রিয় কেন? নবীরা যদি জেলখানায় যাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারে, তা আপনার আমার তো জন্ম মৃত্যু জেলখানায় হওয়া উচিত ছিল। এত ভয় পান কেন? কষ্ট হচ্ছে? তো ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি জেলখানায় যাওয়াটা অধিক পছন্দের মনে করছি এই মেয়েদের প্রস্তাব মেনে নেওয়ার চাইতে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ নবীর দোয়া কবুল করে নিলেন। সেই দিনে ইউসুফ আলাইহিস সালাম যখন জেলখানায় টানা 10টা বছর পার করলেন, মিথ্যা মামলা মাথায় নিয়ে গোটা দেশ ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে জানল যে তিনি জুলাইখার শ্লীলতাহানির কারণে জেল খাটতেছেন টানা 10টা বছর। 10টা বছর পেরিয়ে যাওয়ার প্রাক্কালে ইউসুফ নবী আল্লাহর কাছে কামনা করতেছেন জামিনের জন্য। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ নবীর জামিনের প্রক্রিয়া শুরু করে দিয়েছেন। দুজন যুবককে তিনি স্বপ্ন দেখালেন। একজন যুবক স্বপ্ন দেখল মাথার উপরে তিনি ঝুড়িতে করে রুটি নিয়ে যাচ্ছিলেন, আকাশের পাখিগুলা এই রুটিগুলা ঠোক দিয়ে দিয়ে খাচ্ছে। আরেকজন স্বপ্ন দেখলেন তিনি বাদশাকে পানি পান করাচ্ছেন, শরবত পান করাচ্ছেন। এই স্বপ্নের তাবির বা ব্যাখ্যা কি হবে? সেই দিনে ইউসুফ নবী বললেন, যুবকদ্বয় শোনো, তোমাদের দুজনের মধ্য থেকে একজনের ফাঁসি হবে। এই ফাঁসিকৃত লাশটা যখন ঝুলে থাকবে তখন তার লাশটার অবস্থা হবে আকাশের পাখিগুলো ওই লাশটা ছিঁড়ে ছিঁড়ে খাবে। আরেকজন যুবক জামিনে মুক্তি পাবে এবং বাদশার দরবারে পূর্বের কাজে আত্মনিয়োগ করবে। ইউসুফ নবীর তাবিরটা সত্য হলো। কিছুদিন পরে একজন যুবককে বাদশা ফাঁসি দিয়ে দিল, আরেকজন যুবককে খালাস দিয়ে দিল, জামিন দিয়ে দিল। যুবক যখন বেরিয়ে ইউসুফ নবীর কাছ থেকে বিদায় নিয়ে বাইরে যাচ্ছে, সেই দিনে ইউসুফ নবী বলেন, ও যুবক, তুমি বাদশার দরবারে যাবে, কাজে আত্মনিয়োগ করবে বটে, তুমি আমার জামিনের ব্যাপারে বাদশাকে বলো, বাদশা যেন আমার জামিনের ব্যবস্থা করে দেয়। দীর্ঘদিন হয়ে গেল, যুবকের মনে নাই, খেয়াল নাই। যুবক যদিও ভুলতে বসেছে, আমার আল্লাহ তো আর ভুলেননি। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বাদশাকে যে স্বপ্ন দেখালেন, বাদশাজি স্বপ্ন দেখলেন 7টি মোটা তাজা গাভী বা গরু 7টি দুর্বল গরুতে খেয়ে ফেলছে। এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? মোটা তাজা গরু আবার দুর্বল গরুতে কেমনে খায়? বাদশা যখন এই স্বপ্নের তাবির করতে বেকার, রাষ্ট্রীয় বড় বড় ব্যাখ্যাকারীরা ফেল হয়ে গেল। কেউ যখন ব্যাখ্যা দিতে ব্যর্থ হলো, বাদশাজি এই স্বপ্ন বারবার আওড়াচ্ছিলেন যে 7টা মোটা তাজা গরু 7টা দুর্বল গরুতে কেমনে খায়, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? তখন ওই যুবক বাদশাকে শরবত পান করাচ্ছিলেন। যুবক যখন শরবতটা ঢেলে দিচ্ছিলেন, যুবকের কর্ণকুহুরে যখন আওয়াজ পৌঁছে গেল, যুবক বাদশার সঙ্গে কথা বললেন, বাদশাজি যদি আপনি এই স্বপ্নের ব্যাখ্যা চান, আমাকে জেলখানায় যাওয়ার অনুমতি দেন। আমি জেলখানার ভিতরে এক অনিন্দ সুন্দর এক আল্লাহর প্রিয় মানুষ দেখেছি যিনি স্বপ্নের ব্যাখ্যা জানেন। ও বাদশাজি যদি স্বপ্নের ব্যাখ্যা চান, আমাকে জেলখানায় পাঠান। বাদশা বলে, না যুবক,
ইউ গো টু দ্য প্রিজন, যাও তুমি জেলখানায় যাও, স্বপ্নের ব্যাখ্যা নিয়ে এসো। তাফসীরের কিতাবে লেখা, যুবক যখন জেলখানার ভিতরে গেলেন, একটা কাপড় এরকম মুড়ি দিয়ে লজ্জায় লাল হয়ে ঘুমটা দিয়া বউয়ের মতো করে মুখটা লুকিয়ে ইউসুফ নবীর সামনে হাজির। হে আল্লাহর প্রিয় মানুষ, আমাকে ক্ষমা করুন, আপনার কথা আমি ভুলে গিয়েছিলাম, বাদশাকে বলতে মনে ছিল না। আল্লাহর পয়গম্বর, আগামী দিনের পয়গম্বর সেই দিনে ইউসুফ নবী বলেন, যুবক তুমি ভুলে যাওনি, বরং শয়তান তোমাকে ভুলিয়ে দিয়েছিল। কি অপূর্ব ক্ষমা, সুবহানাল্লাহ। বলে তুমি ভুলে যাওনি, শয়তান তোমাকে ভুলিয়ে দিয়েছিল। তো বলো কি প্রয়োজন আমার কাছে এসছো? বলছে বাদশা স্বপ্ন দেখেছেন 7টি মোটা তাজা গরুকে 7টি দুর্বল গরুতে খেয়ে ফেলছে, এটা কি করে সম্ভব? এই স্বপ্নের ব্যাখ্যা বাদশা জানতে চেয়েছেন। ইউসুফ নবী বললেন, তোমার বাদশাকে যে বলো, বাদশা যদি স্বপ্নের ব্যাখ্যা জানতে চায় তাহলে আমাকে যেন জামিন দেয়, জামিন না দিলে আমি স্বপ্নের ব্যাখ্যা বলবো। যুবক চলে গেছে বাদশার কাছে। বাদশা জি, তিনি শর্ত দিয়েছেন, আপনি স্বপ্নের ব্যাখ্যা চাইলে তাকে জামিন দিতে হবে। বাদশা বললেন, আমিও এটা চাচ্ছি যে যুবক আমার সামনে দাঁড়িয়ে ব্যাখ্যাটা করুক, আমি নিজ কানে তার মুখ থেকে এর ব্যাখ্যাটা শুনি। আমি কোনো ভায়া বা মিডিয়া হয়ে এই ব্যাখ্যাটা শুনতে চাই না। সুতরাং তুমি তার জামিন মঞ্জুর, তুমি তাকে আমার সামনে নিয়ে এসো। ইউসুফ নবী এসে বাদশাকে বললেন, এট ফার্স্ট টেক মাই সালাম, তুমকো সালাম ইয়া বাদশাহ। বাদশাকে সালাম দিয়ে দাঁড়িয়ে গেলেন। বাদশাহ কয়েকটি ভাষায় তার সঙ্গে কথা বলেছেন, কিন্তু ইউসুফ নবী তার থেকে আরও অনেকগুলো বেশি ভাষা তাকে শুনিয়ে দিয়েছেন। তো বাদশাহ এই প্রয়োজনীয়তা, মানে বাদশাহ যেটা চাচ্ছেন সেটা ইউসুফ নবীর সামনে ব্যক্ত করলেন। হে যুবক, আমি দীর্ঘদিন ধরে স্বপ্নের ব্যাখ্যা খুঁজে বেকার হয়ে গেছি, তুমি কি স্বপ্নের ব্যাখ্যা জানো? ইউসুফ নবী ব্যাখ্যা দিলেন। বাদশাহ খুশিতে বাগবাগ হয়ে গেলেন। ব্যাখ্যাটা কি? 7টি দুর্বল গরু 7টি মোটা তাজা গরুকে খেয়ে ফেলছে, এর ব্যাখ্যা কি? ইউসুফ নবী বললেন, পরবর্তী 7 বছর মিশরে অনেক ফসল হবে, অভাবনীয় সাফল্য অর্জন করবে মিশর ফসল উৎপাদনে, কিন্তু পরবর্তী 7 বছর মিশরে ফসল হবে না, দুর্ভিক্ষ তথা খরা লেগে যাবে, মন্দা এক বিরাট সমাজে একটা হাহা খাখা লেগে যাবে। সুতরাং পরবর্তী 7 বছর আপনার দায়িত্ব মিশরটাকে গুছিয়ে ফসল উৎপাদন করা, এবং পরবর্তী 7 বছরে এই 7 বছরের ফসল দিয়ে রিকভারি দেওয়া। কোন সুবহানাল্লাহ। বাদশাহ এই স্বপ্নের ব্যাখ্যা শুনে খুশি হয়ে গেলেন। ইউসুফ নবীর প্রতি তার আস্থা শ্রদ্ধারও বেড়ে গেল। আল্লাহু আকবার।